দেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এই যে আম্মু, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 এর একটা বাচ্চা, দেখেন হাতে তার, এটা কি তুমি জমিয়েছো টাকা? ক্লাস 2 এর একটা বাচ্চা, তুমি কোন স্কুলে পড়ো? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজের একটা স্টুডেন্ট, ক্লাস 2 এর একটা স্টুডেন্ট। দেখেন তার জমানো টাকা নিয়ে কিন্তু সে আসছে কোথায় দিতে? তুমি বর্ণাঢ্যদের সহযোগিতা করার জন্য আসছো, রাইট? তুমি একটু বলো যে সবাই কি মানে সবাইকে সহযোগিতা করার জন্য তুমি একটু বলো। ভালো হবে। আমার বাবা টিফিনের জন্য টাকা দিত, এর জন্য আমি ওই টাকা এটার মধ্যে জমিয়ে সাইকেল কেনার ইচ্ছা ছিল। সাইকেল কেনার ইচ্ছা ছিল। তো এখন সাইকেল না কিনে কি করছো তুমি? দেশের সাথে দান করতেছি মানুষের জন্য। আমার মেয়ে বয়স 7 বছর, ও ইঞ্জিনিয়ারিং গার্লস স্কুল এন্ড কলেজে পড়ে, বুয়েট শাখায়। এখন ও এটা জমাইছে, এই ব্যাংকটার ভিতরে 3 বছর ধরে টাকা জমায় রাখছে। সে সাইকেল কিনবে। এখন আমি কালকে রাতে বললাম, মা সাইকেল তো অনেক কিনতে পারবা, এখন তো দেশের পরিস্থিতি অতটা ভালো না, সবাই অনেক কষ্টে আছে, অথবা আমরা একটু ভালো আছি দেখা আমরা কষ্টটা বুঝতে পারতেছি না, কিন্তু আমাদের মতো যারা আরো আছে ফেনীতে, নোয়াখালীতে, মানে যেখানে পানি আমাদের গলা সমান পানি, সেখানে মানুষ অনেক কষ্ট করতেছে। তো তুমি যদি তোমার এই ব্যাংকটা তাদের জন্য দান করো, তাদের অনেক উপকারে আসবে। তোমার 1 টাকা 100 টাকা সমান হবে। তোমার এই 1 টাকার জন্য অনেক কিছু করতে পারবে অনেকে। আমরা যাদেরকে এটা অনুদান করব তারা অনেক কিছু করতে পারবে। সো তুমি এটা চলো যাই আমরা দিয়ে আসি। তো আমাকে বললো যে ঠিক আছে বাবা, আমরা তাহলে সকালেই যাব নামাজের পরে। তো আমি এখন নামাজ পড়ে ওকে নিয়ে আসলাম এটা দেওয়ার জন্য। আইসা আমরা দিয়ে দিছি, এবং আমার মেয়ে এই ব্যাংকটা দিয়েছে, আর আমি 500 টাকা অনুদান করেছি। ব্যাংকে কি পরিমাণ টাকা? ব্যাংকে 3 বছর ধরে জমাচ্ছে, ব্যাংকটা ফুল আছে। ঠিক আছে, এখন জানি না কি পরিমাণ টাকা আছে, এটা ভাঙলে যারা ভাঙবে তারাই বুঝতে পারবে।